সে যদি এই দেশে ব্রিকলেয়ার হিসাবে আসতে চায় তাহলে এটা আইএসএল লিস্টে আছে, সেটা 30,960 দিয়ে আসতে পারবে। কেউ যদি এসে রুফার হিসাবে আসতে চায় 30,000, এভাবে 21 পজিশন আছে। গ্রাফিক ডিজাইনার হিসাবে আসতে চায় তাহলে 30,960 দিয়ে আসতে পারবে। তার মানে 38,700 হলো একবার টপ রুল। মনে করেন কেউ যদি এখন শেফ হিসাবে আসতে চায়, তার বয়স 30 বছর, তাহলে সেই এমপ্লয়ার তাকে 38,700 দিয়ে আসতে হবে, কারণ আর 26,200 রুল নাই, এই রুলটা এখন হাই হয়েছে। হ্যাঁ, স্কিল ওয়ার্কারের একটা বিরাট একটা আপডেট আসছে। 2020-তে যে রুলটা রিল্যাক্স ছিল ব্রেক্সিটের পরে, সেই রুলটা এতদিন অনেক রিল্যাক্স ছিল, বাট লাস্ট 2 ইয়ার্সে বিশেষ করে কেয়ার ভিসায় অনেক লোক আসার কারণে বা স্কিল ওয়ার্কার যে রিল্যাক্সের কারণে প্রচুর লোক চলে আসছে, যার কারণে গভর্নমেন্ট এই রুলটাকে কাট ডাউন করার জন্য, তারা 300,000-এর মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য এই রুলটাকে টাফ করছে, যেটা লাস্ট ইয়ারে 600,000 চলে আসছিল, তো নেট মাইগ্রেশনটা। তো এটা ডাউন করার জন্য গভর্নমেন্ট রুলটাকে হার্ড করছে 4th এপ্রিল থেকে। এই 4th এপ্রিল থেকে হার্ডের মধ্যে অনেক এখন কমপ্লেক্স হয়েছে। কমপ্লেক্সটা হলো কি, এখন মানুষ আসলে বুঝতেছে না কোনটা স্যালারি। যেমন আগে ছিল 21,000 লোয়েস্ট স্যালারি দিয়েও আসা যাইতো, 20,960 দিয়ে, আবার হাইয়েস্ট ছিল 26,200। এই দুইটা স্যালারির মধ্যে হাইয়েস্ট এবং লোয়েস্ট ছিল স্কিল ওয়ার্কার ভিসায়। এখন যে নতুন রুলে আসছে সেটা হলো লোয়েস্ট গভর্নমেন্ট নিয়ে আসছে 30,960, আর হাইয়েস্ট হলো 38,700। এই যে লোয়েস্ট হাইয়েস্টের মধ্যে কারণটা হলো, লোয়েস্ট কারা কারা পড়ে এই গ্রুপের মধ্যে, যারা হলো ধরেন আন্ডার 26 ইয়ার্স ওল্ড, যদি কেউ এই দেশে আসতে চান তাইলে লোয়েস্ট স্যালারি 30,960 পর্যন্ত দেওয়া যাবে। এর উপরে যদি কেউ হয় এই যে, তাইলে অবশ্যই 38,700 দিতে হবে। আবার আরও কিছু পজিশন আছে যেগুলাতে আসতে গেলে 30,960 দিয়ে আসা যাবে। যেমন আইএসএল গভর্নমেন্ট আগে ছিল শর্টেজ অকুপেশন লিস্ট, এখন এটা চেঞ্জ হয়ে এখন হচ্ছে এটা ইমিগ্রেশন স্যালারি লিস্ট। গভর্নমেন্ট 21 এসওসি কোডকে 21 পজিশনকে এই লিস্টের মধ্যে ঢুকাইছে। এই পজিশন কেউ যদি আসতে চায় তাইলে 30,960 দিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে এইজ কোনো ম্যাটার না। কেউ যদি 32 বছরও হয়, সে যদি এসে ব্রিকলেয়ার হিসাবে আসতে চায় তাহলে এটা আইএসএল লিস্টে আছে, সেটা 30,960 দিয়ে আসতে পারবে। কেউ যদি এসে রুফার হিসাবে আসতে চায় 30,000, এভাবে 21 পজিশন আছে। গ্রাফিক ডিজাইনার হিসাবে আসতে চায় তাহলে 30,960 দিয়ে আসতে পারবে। তার মানে 38,700 হলো একবার টপ রুল। মনে করেন কেউ যদি এখন শেফ হিসাবে আসতে চায়, তার বয়স 30 বছর, তাহলে সেই এমপ্লয়ার তাকে 38,700 দিয়ে আসতে হবে, কারণ আর 26,200 রুল নাই, এই রুলটা এখন হাই হয়েছে। হ্যাঁ, আবার 23,200 দিয়েও কিছু লোক আসতে পারবে, সেটা হলো হেলথ কেয়ার ভিসা। হেলথ কেয়ার ভিসার কয়েকটা কোড আছে, প্রায় 15-20টা পজিশন আছে, এগুলাতে আনা যায়। যেমন কেয়ারার, সিনিয়র কেয়ারার, এই দুইটাতে এখনও 23,200 দিয়ে আসতে পারবে। বাট এই দুইটা পজিশনের একটা বিরাট চেঞ্জ আসছে, সেটা হলো এই দুইটা পজিশনে ডিপেন্ডেন্ট আনা যাবে না। ডিপেন্ডেন্ট 11 মার্চের পর থেকে এখন এই ভিসার যারা আসবেন নতুন করে কেয়ারার বা সিনিয়র কেয়ারারে, তারা সিঙ্গল আসতে হবে। বাট হেলথ কেয়ারের এই দুই পজিশন ছাড়াও আরও আছে। সুপ্রিয় দর্শক, শুনলেন আপনারা আজকের ইমিগ্রেশন বিষয়ক আমাদের ব্যারিস্টার লুৎফর রহমান ভাইয়ের থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এগুলো আসলেই চিন্তার বিষয়। আপনারা যদি, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি না বুঝেন, এই ধরনের কোনো পরামর্শ নিতে চান, তাহলে অবশ্যই WPC ওয়ার্ক পারমিট ক্লাউডে যোগাযোগ করুন এবং লুৎফর রহমান ভাইয়ের সহযোগিতা নিন, তাহলেই আপনারা সাকসেসফুল হতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।